আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। 15তম রমজানের শুভেচ্ছা জানিয়ে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আমি শুরু করে দিয়েছি বিকেল 4টা তখন থেকেই। তো 4টার দিকে আমি গত দিনে যে ফ্রোজেন করে রেখেছিলাম পেঁয়াজু তারপরে আলুর চপ, এগুলো যে ফ্রোজেন করেছি, তো সেগুলোই বের করে রাখতেছি ইফতারি বানানোর জন্য। আজকে আমি কোনো ইফতারি বানানো শেয়ার করব না, তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তো এই যে দেখেন শক্ত হয়ে গেছে একদম। তো এটা আমি ভাজার জন্য 10 মিনিট আগেই বের করে রেখে দিই, তাহলে একটু ভাজতে ভালো হয় আর কি। তো এই জন্য আর কি 10 মিনিট আগেই বের করে তারপরে আমি 10 মিনিট পরে আর কি বানিয়ে নিই। তো দেখতে দেখতে আমাদের মাহে রমজানের 15টি রোজা শেষ করতে চলছি আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমাদের এই রোজাগুলো ভালোভাবে রাখার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আশা করি আগামী দিনের যে রোজাগুলো আছে আল্লাহর রহমতে সেগুলো আমরা ভালোভাবেই অতিক্রম করতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে সেই পবিত্র মাহে রমজানের যে পবিত্রতা তা যেন ভালোভাবে কায়েম করার তৌফিক দান করেন, আমিন। তো এদিকে আমি আজকে ইফতারের জন্য আপনাদের ভাইয়া এই যে প্রাণ বল্লভের সুইটস, এই ইয়ারটার মিষ্টিগুলো অনেক ভালো, তো বাচ্চাদের জন্য নিয়ে এসেছিল রসমালাই। তো এটা দিয়ে আজকে ইফতারি করব ইনশাল্লাহ। তো এদিকে আজকে আমি একটা রান্না শেয়ার করতেছি। আসলে কয়েকদিন বলতে অনেক দিনই আমি কোনো রান্নার তেমন ভিডিও শেয়ার করি না, তো ভাবলাম সেই জন্য আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করতেছি। অবশ্যই এই রান্নাটা আমার চ্যানেলে এর আগেও কয়েকটা ভিডিও করেছি। তো যারা নতুন অনেক ভিউয়ার্স ভাই বোন আপুরা আছে যারা আমার চ্যানেলে হয়তো বা নতুন যুক্ত হয়েছেন, তো তাদের জন্য শেয়ার করতেছি মূলত। তো অনেকেই আসলে এই রান্নাটা জানেন। আজকে আমি চিকেন রান্না করব। তো চিকেনটা সবাই রান্না করতে পারেন কম বেশি আমার মনে হয়, কিন্তু অনেক অনেক আপুরা আছেন যারা দেখা গেছে নতুন বিবাহ করে নতুন সংসারে যুক্ত হয়েছেন। তো অনেকেই আছেন কিন্তু রান্নাটা ভালো পারেন না, চিকেন রান্নাটা। তো তাদের জন্য একটু শেয়ার করতেছি। তো আজকের সেহরির জন্য আমি চিকেন রান্না করব আর ঢেঁড়স ভাজি করব। তো ভিউয়ার্সদের আজকে কোনো ইফতারির আইটেম করে আমি দেখাবো না, শুধু চিকেন রান্নাটা করে দেখাবো, এটাই। আশা করি সবার কাছে ভালোই লাগবে। তো চিকেন রান্না করার জন্য যা যা দরকার হয়, এখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে প্রায় আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। তারপরে গোটা মশলা দিয়েছি, দারুচিনি, এলাচ, তেজপাতা, তারপরে গোলমরিচ আর 3-4টা লবঙ্গ, এগুলো দিয়ে তারপরে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে এর ভেতরে আদা রসুন দিয়ে আবার একটু ভেজে নিব। আসলে চিকেন রান্নাটা যদি প্রসেস জানা থাকলে কিন্তু রান্না করা একদম ইজি, কোনো কোনো সমস্যা নেই। তো মাহে রমজান চলছে, আলহামদুলিল্লাহ ভালোভাবেই রোজাগুলো অতিক্রম করতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো আশা করি সবাই ভালোভাবে রোজা রাখতেছে, কিন্তু এই রোজা আসলে আমরা কিভাবে যে পার করতেছি মহান রব্বুল আলামিনই জানেন। যেহেতু লকডাউন চলতেছে, দেশের পরিস্থিতি কিন্তু এখনও ভালো হয়নি। আমার মনে হয় অনেক অনেক ভয়াবহ হচ্ছে দেশে। আসলে আমরা বাসায় থাকি সব সময়, এটাই কিন্তু ভালো, কিন্তু তাও কিন্তু অনেকে মানতেছে না, বাসা থেকে বের হচ্ছে, লকডাউন মানছে না। যাই হোক, যে যতটুকু সচেতন আমরা থাকতে পারবো আল্লাহ কিন্তু তাকে ততই রহমত দান করবেন, এটাই আর কি। তো
তো বলতে বলতে এদিকে আমি রান্নাটা কিন্তু রান্নার যে মশলাগুলো অ্যাড করতেছি ঠিকমতো বলতে পারতেছি না। যাই হোক, তো এখানে গুঁড়ামরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া এটা অ্যাড করলাম। তারপরে হচ্ছে ধনিয়া এবং জিরা হাফ টিস্পুন করে অ্যাড করেছি, করে ভালো করে একটু কষিয়ে নিব। আজকে আরেকটা জিনিস আমি শেয়ার করব, সেটা হলো আজকে আমি একটা শরবত বানাবো ইফতারের জন্য। সেটা হলো কাঁচা আমের একটা শরবত আমি বানিয়ে দেখাবো আপনাদের। আশা করি সবার কাছে ভালোই লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। টেনে টেনে দেখলে আসলে ভিডিওর অনেক কিছুই কিন্তু মিস্টেক হয়ে যায়। তো পরবর্তীতে কিন্তু অনেকে আবার কমেন্ট করেন যে এটা এভাবে রান্না করতেছেন কেন, বা এটা এভাবে বানাচ্ছেন কেন। আসলে কিন্তু ভিডিওটা পুরো না দেখলে সব কিছু কিন্তু ভালোভাবে বোঝা যায় না। এই জন্য যে কোনো ভিডিওই হোক না কেন একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসলে কিন্তু ভিডিওটা আমরা যে কষ্ট করে বানাই, এটা কিন্তু অনেকই সময়ের দরকার। আসলে দেখা গেছে আধা ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও কিন্তু আমরা শর্টকাট করি। তারপরে কিন্তু দেখা গেছে 10 মিনিট বা 12 মিনিট বা 15 মিনিট এরকম হয়, 16 মিনিট এরকম হতে পারে। যাই হোক, তো আমার রান্নাটা চিকেন রান্নাটা শেষ। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো গরম মশলার গুঁড়া, আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর একটা জিনিস দিব, সেটা দিলে কিন্তু এই চিকেনের টেস্ট অনেক বেড়ে যাবে। সেটা হলো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এখানে। আপনারা চাইলে শুধু বেরেস্তাও দিতে পারেন, আবার এই তেলটা সহই আমি দিয়ে দিব। এতে ফ্লেভারটা ভালো আসে এবং এর টেস্ট অনেক বেড়ে যায়। তো এখানে পেঁয়াজটা ভাজা শেষ হয়ে যাবে যখন, তখন এর ভিতরে আমি কিছু শাহি জিরা, মানে আস্ত যে শাহি জিরা সেটা দিব এর ভিতরে, দিয়ে তারপরে ভেজে এগুলো হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে দিব। তো আশা করি আজকে ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে। আর যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা ছোট্ট বেল বাটন প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকে রান্নাবান্না সেহরির জন্য, চিকেন আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি। এটা দিয়ে আজকে সেহরি করব আমরা আলহামদুলিল্লাহ। তো এদিকে এখন প্রায় বাজে 5টা 5:30টার মতো। তো এখন আমি একটা আমের শরবত বানিয়ে নিব। ইতিমধ্যে আমার কিন্তু রান্নাবান্না এবং ইফতার বানানো শেষ হয়েছে। তো এখন আর কি ইফতারের আয়োজনটা করব আমরা। তো এখানে একটা আমের শরবত বানাবো, অন্য অন্য শরবতও থাকবে। তো মাঝে মধ্যে যদি একটু ডিফারেন্ট কিছু মানে আইটেম থাকে শরবতের, তো খেতেও ভালো লাগে। তো এখানে আমি কাঁচা আম নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি। এই কাঁচা আমের শরবতটা বানানোর জন্য কিন্তু পুদিনা পাতা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এটা একদমই খেতে ভালো লাগবে না। পুদিনা পাতা আর হচ্ছে কাঁচা মরিচ, তারপরে লাগবে চিনি, লবণ, পানি, আর হচ্ছে লাগবে বিট লবণ। এগুলোই আর কি লাগবে। তো এই শরবতটা বানানোর জন্য বিট লবণ এবং হচ্ছে পুদিনা পাতা এই জিনিসটা লাগবেই, নাহলে শরবত খেতে একদমই ভালো লাগে না। আর চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম খান আর কি। তো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো কাঁচা আমটা সুন্দর করে ছিলে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা আম আমার কিন্তু পেকে একদম পাকা পাকা, আসলে দেখে বোঝা যায়নি যে এটা পাকা আম। তো সমস্যা নেই, তাও খেতে ভালোই লাগবে। এটা কিন্তু পাকা আম দিয়ে করা যায়। তো পাকা আম দিয়ে যখন শরবত আমি বানাই, তো সেক্ষেত্রে আমি পুদিনা পাতা মানে দেই না, দিলে দেয়া যায় কিন্তু আমি দেই না, শুধু বিট লবণটা দিয়ে বানাই। আর এই শরবতটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার আছে, আর খেতেও ভালো লাগে। টক ঝাল মিষ্টি একটা স্বাদের, খুবই ভালো লাগে খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন।
তো এখন যেহেতু কাঁচা আমের সিজন, পাওয়া যায় কাঁচা আম, তো এভাবে শরবত করে বানিয়ে কিন্তু আমরা খেতে পারি, খুবই ভালো লাগে। তো এই পুদিনা পাতাও আমি দিয়ে দিচ্ছি। তো এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে। কিন্তু হচ্ছে এইবার আমরা কোনো ঠান্ডা জাতীয় খাবার ইফতারিতে রাখতেছি না। যতটুকু সম্ভব আমরা ঠান্ডা জিনিসটা অ্যাভয়েড করে চলতেছি। যাই হোক, তো এগুলো দেওয়ার পরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে এটা পাতলাও করতে পারেন, আবার ঘনও করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এটা পাতলাই ভালো লাগে আমার কাছে, মানে বেশি গাঢ় ভালো লাগে না। একটু পাতলা পাতলা শরবত মানেই তো একটু পাতলা, তো পাতলা হলেই ভালো লাগে। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। সবগুলো দেওয়ার পরে ভালো করে এখন আমি ব্লেন্ড করে রাখবো। তো এর মধ্যে বিট লবণ দিয়ে দিলাম 1 চামচ। বিট লবণটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর হচ্ছে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে এর টেস্ট অনেক বেড়ে যাবে, আর একটা সুন্দর ফ্লেভার আসবে লেবুর, এই জন্য লেবু দেওয়া যেতে পারে। তো আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। লেবুটা দিলে আর কি ভালো লাগে খেতে। তো সবগুলো দেওয়া শেষ, আমি এখন এটা ব্লেন্ড করে নিব আর কি। আসলে ইফতারির সময় কিন্তু নানান ধরনের শরবত খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে। ভাজা পোড়া আসলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া হচ্ছে ভাজা পোড়া ওর লাগবেই, মানে উম, যত রোজা থাকবে, যতদিন রোজা থাকবে ততদিন কিন্তু তার ভাজা পোড়া লাগবেই, কম হোক তারপরও লাগবে। কিন্তু আমাদের কাছে অতটা ভালো লাগে না ভাজা পোড়া, আর না খাওয়াই ভালো অত ভাজা পোড়া। তাও কিছু করার নেই, খেতেই হবে। আর আমার পুস্কু, এই যে সোনামাটা দেখেন পাশে বসে আছে, সে দেখতেছে আম্মা কীভাবে আর কি বানাচ্ছি শরবত, এটাই। তো সরি, আমি ভুলে গিয়েছিলাম কাঁচামরিচ অ্যাড করার জন্য, তো এখন দিয়ে দিচ্ছি। এরকম ছোট ছোট সাইজের 2টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আসলে বেশি দিলে একটু ঝাল হয়ে যাবে, তো আপনারা যদি ঝাল খেতে চান তো সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন, কারণ এটা হলো কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা শরবত। তো আবারও বলছি ভিউয়ার্স, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। তো রেডি হয়ে গেল আমার শরবতটা, এখন ইফতারির টাইম, সব রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। বেশি বেশি আল্লাহর কাছে ইবাদত করবেন। আজ এই পর্যন্তই।